আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বেইজিং হরমুজ প্রণালী স্থায়ীভাবে পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়ে ইরানকে অস্ত্র সরবরাহ না করতে সম্মত হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বুধবার লিখেছেন, চীন খুব বেশি খুশি। আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিচ্ছি। আমি তাদের জন্য করছি এবং বিশ্বের জন্য করছি। এই পরিস্থিতি আর কখনো হবে না। তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট শি জিনপিং কয়েক সপ্তাহের মধ্যে সেখানে গেলে আমাকে একটি বড় সংবর্ধনা দিবেন। আমরা একসাথে স্মার্টভাবে কাজ করছি এবং খুব ভালো। এটা কি লড়াইকে হার মানায় না? কিন্তু মনে রাখবেন, আমরা লড়াই খুব ভালো যদি আমাদের করতে হয় অন্য কারো চেয়ে অনেক ভালো। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর এটা। প্রেসিডেন্ট শি জিনপিং সাথে বৈঠকের জন্য 14 ও 15 মে বেজিং সফরে যাওয়ার সময় তার এই মন্তব্যটি করেন। পারমাণবিক চুক্তি ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যদি পরমাণু অস্ত্রের চেষ্টা চালিয়ে যায় তবে কোনো চুক্তি হবে না। তবে তিনি যোগ করেছেন, খুব শীঘ্রই যুদ্ধ শেষ হতে পারে। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। যদি তারা তা না করে, আমরা একটি চুক্তি করছি না। ট্রাম্প আরও বলেন, ইরান খুব কঠিনভাবে আঘাত করেছে। আমরা তাদের প্রতিটি সেতু, বিদ্যুৎ কেন্দ্র 1 ঘন্টায় ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আমরা তা করতে চাই না। তিনি বলেন, আমরা দেখব কি হয়। ইরানের সেনাবাহিনী হুঁশিয়ার দিয়েছে যে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে তারা লোহিত সাগরের পাশাপাশি উপসাগর এবং ওমান উপসাগর দিয়ে বাণিজ্য বন্ধ করে দেবে। ওয়াশিংটন থেকে একটি নতুন বার্তা আনতে এবং দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে আলোচনা করতে সামরিক প্রধান আসিফ মনির নেতৃত্বে একটি পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। আল জাজিরা এই প্রতিবেদনটি করেছে। পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন লকভিও চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের রাজধানীতে আছে। ইরান নিশ্চিত করেছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম দফা আলোচনার পর তারা এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে কথা বলেছেন, কিন্তু তারা এখনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি ভঙ্গুর 2 সপ্তাহের যুদ্ধবিরতি এখনো চলছে এবং 12 এপ্রিল এর মেয়াদ শেষ হবে। মধ্যস্থতাকারীরা 3টি প্রধান পয়েন্টে সমঝোতার জন্য চাপ দিচ্ছেন, যা গত সপ্তাহে আলোচনাকে কেন্দ্র করে লাইনচ্যুত হয়েছিল। যেমন, ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং ইরান যুদ্ধকালীন ক্ষতির ক্ষতিপূরণ। ইরান তার যুদ্ধে $270 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি তারা 3 থেকে 5 বছরের জন্য বন্ধ রাখার প্রস্তাব করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। হরমুজ প্রণালী হরমুজ প্রণালীতে তারা টোল আদায়ে সংসদে পাশ করেছে, তাই তারা হরমুজ প্রণালী চালুর ব্যাপারে তারা তাদের ট্যাক্স চালু থাকবে বলে এই শর্তের উপর প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এ ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।